আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হেক্সাডেসিমালের যোগ এবং বিয়োগ। শুরুতে দেখি 2 এর সাথে যখন আমরা 0 যোগ করি তার মানে আমার 2 হচ্ছে, তাহলে 2। এবার সি মানে হচ্ছে আমাদের কত ছিল? এ মানে 10 ছিল, বি তে 12 আর বি তে ছিল 11 আর সি এ ছিল 12। তাহলে 12 এর সাথে 1 যোগ করলে আমার কত হচ্ছে? 13। 13 মানে হচ্ছে ডি, তাহলে এখানে হবে আমাদের ডি। এবার এর সাথে যখন 2 যোগ করা হচ্ছে, এ মানে 10, 10 এর সাথে 2 যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে কত? 12। এখন 12 মানে হচ্ছে সি। এখন 9 আর 5 যোগ করলে আমার কত হচ্ছে? 14। 14 মানে হচ্ছে 14 ই। তাহলে আমরা এখানে লিখে দিলাম। তাহলে এটা হচ্ছিল খুবই সহজ। এবার যদি আমরা পরবর্তী আরেকটি দেখি, ই আর হচ্ছে সি। এখন ই মানে কত? ই হচ্ছে 14 আর সি হচ্ছে 12। এই 14 আর 12 যোগ করলে কত হচ্ছে? 26। এখন এই 26 কি 16 থেকে বড় না? আমরা তো হচ্ছে হেক্সাডেসিমালে আমাদের রেঞ্জ ছিল 0 থেকে 15 পর্যন্ত। তাহলে 26 কে আমরা কিভাবে লিখব? যখন আমার 15 থেকে বড় হয়ে যাবে, মানে দুইটা নাম্বার যোগ করার ফলে আমাদের যদি 15 থেকে বড় হয়ে যায়, তাহলে সে নাম্বার থেকে আমার কি করতে হবে? 16 বিয়োগ করে দিতে হবে। তাহলে 26 থেকে যদি আমি 16 বিয়োগ করি, তাহলে এখানে আমার আসতেছে কত? 10। এখন 10 মানে হচ্ছে এ, তার মানে এখানে আমার যোগফল কত হবে? এ। আর এখানে আমার ক্যারি বিট থাকতেছে 1, তাহলে সেই ক্যারি বিট আমার পরবর্তীটার সাথে যোগ হবে। এখন ডি মানে হচ্ছে 13। 13 সাথে 2 যোগ করলে হয়ে যাচ্ছে কত? 15। আর এখানে আমার ক্যারি বিট ছিল কিন্তু আরো 1, তাহলে 15 এর 1 হয়ে গেল কত? 16। এখন এই 16 তো 15 থেকে বড়, তাহলে আমার কি করতে হবে? এই 16 থেকে 16 বিয়োগ করে দিতে হবে। এখন 16 থেকে 16 বিয়োগ করলে আমার অ্যান্সার আসে কত? 0। তাহলে এখানে আমার অ্যান্সার হবে 0। আর আমার ক্যারি বিট কত? এখানে আবার আমার ক্যারি বিট 1 থাকতেছে, সেই 1 আমার পরবর্তীটার সাথে যোগ হবে। এখন 9 আর হচ্ছে 2 যোগ করলে আমার কত হচ্ছে? 11। 11 আর 1 হচ্ছে 12। এখন 12 মানে হচ্ছে সি, তাহলে এটা হয়ে গেল। এখন এ হচ্ছে আমাদের 10, 10 এর সাথে 6 যোগ করলে 16, সেম আবার এটার মতো হচ্ছে 16 থেকে 16, তাহলে বিয়োগ করে দেব আমরা, তাহলে হচ্ছে কত? 0। আর আমাদের ক্যারি বিট 1। তাহলে এখন যেহেতু এই পাশে আর কোনো বিট নাম্বার নেই, সেহেতু আমি সেই 1 এখানে লিখে দেব। তাহলে এটাই হচ্ছে আমার কি? হেক্সাডেসিমালের যোগ। তাহলে আরো একটি যদি দেখি, তাহলে আশা করি আমরা আরো ক্লিয়ার হব। যেমন ই হচ্ছে আমাদের 14 আর এখানে 2। 14 সাথে 2 যোগ করলে আমার হয়ে যাচ্ছে কত? 16। 16 15 থেকে বড়, তাহলে এই 16 থেকে আবার আমার কি করতে হবে? 16 বিয়োগ করতে হবে, তাহলে হচ্ছে কত? 0। তাহলে এখানে হবে আমাদের 0। আর ক্যারি বিট আমার কত হচ্ছে? 1। সেই 1 আমার পরবর্তীটার সাথে যোগ হবে। যেমন 9 আর 1 হচ্ছে 10, 10 এর সাথে 8 যোগ করলে হয়ে যাচ্ছে আমার কত? 18। এখন 18 থেকে আমার কি করতে হবে? যেহেতু 18 15 থেকে বড়, সেহেতু 18 থেকে আমি কি করব? 16 বিয়োগ করে দেব। এখন 18 থেকে 16 বিয়োগ করলে আমার এখানে বিয়োগ ফল হচ্ছে 2, তাহলে এখানে আমার হবে কত? 2 আর হচ্ছে আমার ক্যারি বিট থাকবে কত? 1। এখন এফ মানে হচ্ছে 15 আর এই 7 মানে হতো 7ই, তা 15 আর হচ্ছে 7 যদি আমি যোগ করি, তাহলে আমার যোগফল হচ্ছে কত? 22। আর আমাদের আগের ক্যারি বিট ছিল কিন্তু 1, সেই 1 যদি আমি হচ্ছে এখানে নেই, তাহলে এখানে আমাদের আসতেছে কত? 23। তাহলে এই 23 আমার 15 থেকে বড়, তাহলে আমার এই 23 থেকে কি করতে হবে? 16 বিয়োগ করতে হবে। তাহলে 23 থেকে যখন আমি 16 বিয়োগ করি, তাহলে আমার এখানে অ্যান্সার আসে 7। তার মানে এখানে হবে কত? 7। আর আমার ক্যারি বিট থাকতেছে 1, সেই 1 আমি এখানে লিখে দেব। তাহলে এটা হয়ে গেল কি? আমার হেক্সাডেসিমালের যোগ। তাহলে এভাবেই কি করা হয়? হেক্সাডেসিমালের যোগ করা হয়। তাহলে এখন দেখবো আমরা কিভাবে হেক্সাডেসিমালের বিয়োগ করতে পারি। তাহলে এখানে দেখা যাক যে হেক্সাডেসিমালের বিয়োগ করব। এখানে কি
7 আর 9 বিয়োগ করব। এখন উপরের ভ্যালুটা আমার কি হচ্ছে, নিচের ভ্যালু থেকে ছোট হচ্ছে। যখন আমার ছোট হয় তখন ডেসিমালে আমরা 10 যোগ করি, কারণ ডেসিমালের ভিত্তি 10। এখানে যেহেতু আমরা হেক্সাডেসিমাল ফর্ম করতেছি সেহেতু আমি এখানে 10 নয়, এখানে আমি যোগ করব 16। তাহলে এই 7 এর সাথে যখন আমি 16 যোগ করতেছি তখন আমার ভ্যালু হচ্ছে কত, 23। তাহলে এই 23 এর থেকে এবার আমি বিয়োগ করব এই 9। তাহলে 23 এর থেকে 9 বিয়োগ করি, এখানে আমার বিয়োগফল কত থাকতেছে, 23 এর থেকে যখন আমি 9 করতেছি তখন আমার থাকতেছে 14। এখন 14 মানে কত, ই। তাহলে এখানে আমার কত বসবে, ই। এখন আমার হাতে থাকতেছে কত, 1। তাহলে সেই 1 হচ্ছে পরবর্তীতে এই বি এর সাথে যোগ হবে। তাহলে বি হচ্ছে 11, 11 সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হয়ে যাবে সেটা কত, 12। উপরে আছে কত, এ মানে হচ্ছে 10। তাহলে 10 থেকে 12 বিয়োগ করব। তাহলে 10 থেকে 12 বিয়োগ করা, এটা কি ছোট, তাহলে এই 10 এর সাথে আমার কি করতে হবে, 16 যোগ করতে হবে, অর্থাৎ তখন হয়ে যাবে কত, 26। এই 26 থেকে এবার 12 বিয়োগ করতে হবে। যখন 26 থেকে 12 বিয়োগ করি তখন আমাদের বিয়োগফল হবে 14। তাহলে 14 মানে হচ্ছে ই। তাহলে এখানে আবার কি হবে, সেই ই। এখন আবার আমার থাকতেছে কি, ক্যারি বিট 1, 1 এর সাথে কি নিচের 1 এর সাথে যোগ হবে। 1 আর 1 হচ্ছে কত, 2। 2 থেকে 2 চলে গেলে 0। তার মানে এটাই হচ্ছে আমার কি, হেক্সাডেসিমালের বিয়োগফল। এখন যদি আমি আরো একটি দেখি, যেমন উপরে আছে 8, নিচে আছে 10। তাহলে উপরে যেহেতু ছোট, 8 এর সাথে আমার কত, 16 যোগ হবে। যোগ হয়ে এখানে হচ্ছে আমার কত, 24। 24 থেকে যদি আমি 10 বাদ দেই তাহলে 14। 14 মানে হচ্ছে ই। তাহলে এখানে হবে ই। ক্যারি বিট আমার 1। তাহলে নিচের 2 আর 1 হচ্ছে 3। এবার 9 থেকে যদি আমার 3 চলে যায় তাহলে আমার থাকতেছে 6। এবার 5 থেকে 4 চলে গেলে থাকতেছে আমার 1। তাহলে এটাই হচ্ছে আমার কি, এই হেক্সাডেসিমালের বিয়োগফল। তাহলে যদি আমি আরো একটি বিয়োগফল দেখি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাব। এখানে আছে কত, 8, আর এখানে আছে বি। অর্থাৎ যেহেতু আমার বি হচ্ছে 11, তাহলে 11 থেকে 8 হচ্ছে আমার ছোট। তাহলে এটার সাথে আমার কি, 16 যোগ করে নিতে হবে। এটার সাথে 16 যোগ করলে এখানে 24 হচ্ছে। 24 থেকে আমার কি, 11 বাদ দিতে হবে। তার মানে এখানে হচ্ছে 13। এখন 13 মানে কত, ডি। তাহলে এখানে হবে আমার ডি। এখন ক্যারি বিট কত, আমার 1। সেই 1 আর এই 1 হচ্ছে 2। 2 থেকে 2 যদি আমার চলে যায় তার মানে এখানে আমার 0। এবার আমার ক্যারি বিট কিছু থাকতেছে না, তার মানে ক্যারি বিট আমার 0 হয়ে গেল। এখন তাহলে 7 থেকে 5 চলে গেলে আমার থাকতেছে কত, 2। তাহলে এটাই হচ্ছে কি আমার বিয়োগফল। এভাবেই আমরা হেক্সাডেসিমালের বিয়োগ করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।